নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ আচার্য। আজকে অনেক দিন পর আবারও আপনাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে। সময়ের ব্যতীত বিভিন্ন কর্মে ব্যস্ত থাকার কারণে, আর আপনারা জানেন নিশ্চয়ই যে বিভিন্ন সাধারণ বর্গের কর্ম আমি করে থাকি, যার কারণে কিছুদিন আগে হয়তো দেখেছেন যে আমার খুব লম্বা লম্বা চুল ছিল এবং দাড়ি ছিল। তো বিভিন্ন সাধন ক্ষেত্র সম্পূর্ণ হওয়ার পরে সেগুলো আমাদের ত্যাগ করতে হয়, তো যার কারণে কিন্তু সবসময় লাইভ করতে পারি না, কিন্তু চেষ্টা করি আপনাদের সঙ্গে লাইভে একটু কথা বলার। তো যারা আজকে লাইভ ফোন অনুষ্ঠানে কথা বলতে চাইছেন, সরাসরি আমার সঙ্গে ফোন করুন, সরাসরি কথা বলুন। জানেন দিনেশ আচার্যের অনুষ্ঠান মানে যেখানে আপনার ডেট অফ বার্থ টাইম প্লেস লাগে না, মানে ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে বিচার করি না তা নয়, তবে ডেট অফ বার্থ টাইম প্লেস ছাড়াও শুধুমাত্র নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতেও আপনি যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আপনি জানতে পারেন, বা আপনার যে কোনো অজানা বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারেন। অবশ্যই ফোন করুন, সরাসরি কথা বলুন। আর থাকবে একটা খুব চমকদার আজকের বিষয়, সেটা হচ্ছে বিবাহে বাধা। আমরা সাধারণত মাঙ্গলিক এই শব্দটার সঙ্গে আমরা তো খুব পুরাতনভাবে পরিচিত, যে মাঙ্গলিক মানে বিয়েতে ডিস্টার্ব, মাঙ্গলিক মানে বিয়ের বাধা একটা থাকে। আচ্ছা, শুধু কি মাঙ্গলিক যাদের আছে তাদেরই বিবাহে বাধা হয়, বা যাদের মাঙ্গলিক দোষ আছে তাদেরই কি বিয়ের সমস্যা হয়, অন্য কারোর কি সমস্যা হয় না? ঠিক এরকম একটি প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সঙ্গে আজকের আলোচনা। ফার্স্ট বলছি বিবাহের বাধা। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি উপযুক্ত বয়স হয়ে গেছে আপনার বাড়ির ছেলে, উপযুক্ত বয়স হয়ে গেছে আপনার বাড়ির মেয়ে, এডুকেশন থেকে শুরু করে তার প্রত্যেকটা অংশ, অর্থাৎ সে যোগ্য হয়ে উঠেছে যে তাকে এবার বিবাহ দেয়া যাবে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সময়ের পর সময়, বছরের পর বছর কেটে যাচ্ছে, কিন্তু কোনো প্রকার বিবাহ দেয়া যাচ্ছে না, বিবাহ কোনো প্রকার হচ্ছে না। ঠিক এরকম একটা ডিপ্রেশনে আপনি চলছেন, বা আপনার পরিবারকে নিয়ে, আপনার পরিবারের সেই সদস্য, আপনার সন্তান, সে কন্যা হতে পারে, সে পুত্র হতে পারে, তাকে নিয়ে আপনি চিন্তিত রয়েছেন। কি করবেন কোনো ভেবে পাচ্ছেন না। যেখানে যোগ্যতা আছে, যে হয়তো আপনার ছেলে খুব ভালো সার্ভিস করে, একটা ভালো অর্থ ইনকাম করছে, রূপের দিক দিয়েও ভালো, গুণের দিক দিয়েও ভালো, ভালো তার নাম আছে, অথচ তার জন্য বিবাহ উপযুক্ত পাত্র বা বিবাহ উপযুক্ত পাত্রী কোনো প্রকার রেডি করতে আপনি পাচ্ছেন না। এর থেকেও আরো যদি ডিপলি বলি, যে আরো দুঃখময় ব্যাপার কি হয়, আপনার মেয়েকে কেউ দেখতে আসলো, পছন্দ করে গেল, ঠিক আছে আমরা জানাচ্ছি, ব্যাস, আর জানাচ্ছে না, ঠিক আছে আমরা আসছি, আর আসছে না। ঠিক এরকম পজিশনে যারা পড়ে রয়েছেন, একবার নয় একাধিকবার বিবাহের জন্য দেখাশুনো হয়েছে, কিন্তু কোনো প্রকার পজিটিভ কিছু আসেনি। শুধু পজিটিভ নয়, এমনও কিছু ঘটনা ঘটতে দেখা যায়, শোনা যায়, বিবাহের জন্য প্রস্তুত হয়ে গেছে, বিবাহের কার্ড, বিবাহের নিমন্ত্রণের কার্ড ছাপা হয়ে গেছে, লজ বুক হয়ে গেছে, বা কেউ প্যান্ডেল শুরু করে দিয়েছে, ঠিক তার আগে কোনো প্রকার বিবাহটা হলো না। শাস্ত্র বলছে মঙ্গল অমঙ্গলের কারণ, শনি ভাঙে কুল, রাহু করায় ভুল। তো গ্রহের পরিস্থিতি আমাদের জীবনকে ভীষণ বৈচিত্র্যময় জায়গায় নিয়ে যেতে পারে, যদি আপনি মানেন। না মানলে আপনি কারণ যে কোনো কিছু ধরে দিতে পারেন, কিন্তু গ্রহ পারে। ভাবুন, একটা সোজা রাস্তা দিয়ে যখন একটা মানুষ যায়, মানে যেমনই হোক, সোজা হোক ব্যাক হোক, ফ্যাক্ট না, ফ্যাক্ট, কোনো ব্যক্তি যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তো তার সামনে কোনো একটা গাড়ি আসলে সে কি ভাববে, আমি সাইড দিয়ে সরে যাই, আমাকে আমার সাইড নিয়ে যেতে হবে, নচেত আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কিন্তু এরপরে কি আর অ্যাক্সিডেন্ট হয় না? এরপরেও অ্যাক্সিডেন্ট হয়। কখন? সেই ব্যক্তি দেখতেই পায় না, গ্রহ তাকে অন্ধ করে দেয়, এবং গ্রহ এমন অন্ধ করাবে যে তাকে সেই গাড়ির সামনে নিয়ে যাবে এবং তাকে অ্যাক্সিডেন্ট করাবে। থাকবে আলোচনায় কেন বিবাহতে ডিস্টার্ব, কি কি থেকে হতে পারে, কিভাবে সমাধান পাবেন, ডিটেলস দেখে নিই। তার কে রয়েছে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি অশোকনগর থেকে বলছি। অশোকনগর থেকে বলুন, কার বিষয়ে জানবেন? একদম ঠিক আছে, আপনার নামটা বলুন।
হ্যালো, আপনার নাম? আমার নাম জলি রায়। ডলি রয়। আপনার আনুমানিক বয়স কত হচ্ছে? এই 54। 54 হয়েছে আপনার আনুমানিক বয়স। আচ্ছা, আপনার মায়ের নামটা একটু বলুন। চৈতি চ্যাটার্জি, উনি মিলপুর। ঠিক আছে, চৈতি চ্যাটার্জি। আচ্ছা, বর্তমানে আপনার শারীরিক দিক আর আর্থিক দিক নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সর্বপ্রথম একটা বিষয় বলছি, আপনি বর্তমানে যেখানে আছেন সেই বাড়ির উত্তর পূর্ব কোণে কি আছে? ঈশান কোণ যেটাকে আমরা বলছি, উত্তর পূর্ব কোণ কি আছে? উত্তর পূর্ব কোণে বলতে আমার দক্ষিণ দিকে আমার ঠাকুর আছে। না, আমি জাস্ট উত্তর পূর্ব কোণ জানতে চাইছি। আর আর উত্তর দিকে হচ্ছে ঠাকুরের মুখ, আর না। পূর্ব দিকে হচ্ছে আমার খাট। একটু এক মিনিট দিয়ে বলছি, উত্তর পূর্ব কোণ যেটা আপনার যে ল্যান্ড আছে টোটাল, আপনার যে বাড়ির যে ভিটে মানে জমিটা আছে, সেই জমির উত্তর পূর্ব কোণে কি আছে? পূর্ব দিকে আছে আপনার ওই বাথরুম। আচ্ছা, আর ঠিক আছে, ব্যাস আর বলতে হবে না। উত্তর দিকে কিছু নেই, মানে ঘরের দেয়ালটা ঠিক পড়ছে, ঠিক পিছন ঠিক দিকে আছে, পড়ছে। বুঝতে পেরেছি। প্রথম হচ্ছে আপনার প্রশ্নের প্রথম উত্তর, আপনার বাস্তুতে দোষ আছে এবং বাস্তু দোষের জন্য দেখবেন যে কিছু না কিছু একটা প্রবলেম, কিছু না কিছু একটা অসুস্থতা বাড়িতে কিন্তু লেগেই রয়েছে। কারোর সঙ্গে কারোরটা মানে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে দেখবেন, আপনি মিলিয়ে খুব বুঝতে পারবেন যে কোনো কারণ ছাড়াও অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে একটা ভীষণ ডিস্টার্ব হচ্ছে। মানে সবাই যেন যে যার মতন চলতে চাইছে, মানে বাক্যবদ্ধ ভাবটা কিন্তু আসছে না। ঠিক বলছে কি না? হুম, হুম। সেকেন্ড দিক হচ্ছে, বিশেষ করে আপনি দেখবেন আপনার লোয়ার পোর্শন ভীষণ পরিমাণে আপনাকে মাঝে মধ্যে ডিস্টার্ব হয়ে ফেলবে, বিশেষ করে কোমরে, আপনার হাঁটুতে। লক্ষ্য করেন কি? হ্যাঁ 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 হ্যাঁ। টোটাল ফ্যাক্ট পড়ছে বাস্তুর দোষ থেকে। যতক্ষণ না বাস্তুর সমস্যা মিটছে ততক্ষণই কিন্তু আপনি সমাধান পাবেন না। মাঝে মধ্যে দেখবেন আপনার বলা সত্য কথাও মিথ্যা প্রমাণিত হয়ে যাচ্ছে। হচ্ছে তাই। ঠিক আছে, আরো বিস্তীর্ণ বলা যায়, কিন্তু সব তো লাইফ ফোনে সম্ভব নয়। আপনি অশোকনগরে থাকেন, দূরে সরে যাচ্ছে। একদম আপনি অশোকনগরে থাকেন, আমার একদম বাড়ির পাশেই, আমার বাড়ি হচ্ছে হরিণঘাটা, নগরগোড়া মোড়, হ্যাঁ। হরিণঘাটাতে হচ্ছে আমার বাড়ি। তো আপনি পারলে একটা বার যোগাযোগ করতে পারেন, শুধু বাস্তুর মাটি নিয়ে আসবেন, কিছু বলার দরকার নেই। কি প্রবলেম আছে না আছে আমি বলে দেব। আপনি প্রত্যেক ক্ষেত্রে একটা বিষয় বলি আপনাদেরকে প্রত্যেককে, ফ্যাক্ট নয় দিনেশ আচার্যের কাছে আসতে হবে, দিনেশ আচার্য সমস্ত কাজ জানে বা দিনেশ আচার্যের কাছে আসলে আপনার সমাধান হবে, এরকম ব্যাপার নয়। একটা জিনিস মাথায় রাখবেন, জীবনে কোথাও ঠকতে হবে না যদি আপনি গিয়ে কারোর কাছে আপনার সমস্যার কথা না বলেন। আপনি প্রথমেই গেলেন জ্যোতিষের কাছে, গিয়ে আপনার সমস্যার কথা সব বলে দিলেন, সে তার মতো সমাধান করলো, করবেনই না। যার যোগ্যতা আছে সে সমস্যা বলে নেবে যে আপনার এই সমস্যা আছে, আপনি এই সমস্যার সমাধান এইভাবে করুন। আর যার যোগ্যতা নাই, আপনার কাছ থেকে সমস্যা শুনে যে কাজ করবে, আদতেও সে কাজ করতে পারবে কিনা তার গ্যারান্টি কিন্তু দেয়া সম্ভব নয়। দেখে নেব আরেকজন কে রয়েছে। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি শান্তিপুর থেকে বলছি। শান্তিপুর থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানবেন? আমার ছেলের জন্য জানবো। ছেলের নাম? ছেলের নাম রঞ্জিত ব্যানার্জি। বয়স কত হচ্ছে ছেলের? ওর 23 বছর বয়স চলছে। 23 প্লাস বয়স। আচ্ছা, আপনার নামটা? আমার নাম অদিতি ব্যানার্জি। অদিতি ওর 2002 সালে জন্ম। বুঝতে পেরেছি, আমার নাম অদিতি ব্যানার্জি। বুঝতে পেরেছি। আপনার ছেলের কেরিয়ার নিয়ে আপনি প্রশ্ন আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, প্রথম একটা বিষয় আমাকে বলুন, আপনার ছেলের সকাল কটায় হয়? আমার ছেলে থাকে শান্তিপুরে আমার মায়ের কাছে। সে যেখানে থাক, আমার ছেলে আমার কাছে থাকে না। ঠিক আছে, আমার মায়ের কাছে থাকে। ঠিক আছে, যেখানে থাক, আপনার ছেলের সকাল কটায় হয় এটা তো নিশ্চয়ই আপনার জানা আছে যে ছেলের সকাল 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 হয় 11টায়। ওই জন্য আমি কিন্তু আপনাকে প্রশ্নটা কি করলাম বুঝতে পেরেছেন, যে আপনার ছেলের সকাল কটায় হয়। শুনতে থাকুন একটু। আপনার ছেলের জন্মছক অনুযায়ী গ্রহগত দিকের যে বৈশিষ্ট্য পাচ্ছি, তাতে করে এই জাতকের চন্দ্র, শুক্র এবং মঙ্গল 3 গ্রহের অবস্থান খুবই খারাপ, যার কারণে প্রথম অপশন হচ্ছে জাতক অত্যাধিক পরিমাণে লেজি ভাব হবে, করছি, করব, হচ্ছে, হবে, সব সময় এর ভিতরে লেগে থাকবে, ঠিক কি না? হ্যাঁ। দ্বিতীয় দিক হচ্ছে অপরের পরাধীনতা পছন্দ করবে না, নিজের ইচ্ছের মালিক হবে, নিজে যেটা বুঝবে সেটা ঠিক আর সব ভুল। হ্যাঁ।
সেটাও ঠিক। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে এমনি আপনার ছেলে দয়ালু হলেও তীক্ষ্ণ রাগ আর ভয়ঙ্কর জেদের ভিতরে বিরাজ করে। এটাও সত্যি। এইবার একটা দিক দেখুন, ভালো কেরিয়ার গড়তে গেলে বর্তমান আপনার ছেলের যে বয়সটা, এটা তো কেরিয়ার গড়ার সব থেকে ভালো সময় তো এটা। এই সময়ে যদি সে লেজি হয়, এই সময়ে যদি তার ভিতরে অত্যাধিক জেদ কাজ করে, নিজের ইচ্ছের মালিক হয়, তাহলে ওর বুধ বা রবি গ্রহের অবস্থান যেখানে বলছে ভালো কর্মের যোগ আছে, সেখানে কিন্তু ওর চন্দ্র মঙ্গল তোকে কিন্তু নিচে নামিয়ে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি একটা কথা বলছিলাম, একদম। শেয়ার মার্কেটে এগিয়ে যেতে চাইছে, ওর জায়গাটা ওর কিরকম না, হতে পারে? ব্যাপারটা ভালো করে বুঝুন। শেয়ার মার্কেটের থেকে বড় কথা আপনার ছেলের একটা বিষয় আপনি শুনবেন, ও কারোর আন্ডারে কাজ করতে পছন্দ করবে না, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, বাড়ি থেকে না বেরিয়ে ওয়ার্ক ফর হোম টাইপের কিছু কাজ করতে ভীষণ পরিমাণে ইচ্ছুক হবে। বাড়িতে বসে বসেই ল্যাপটপ বা কম্পিউটার মাধ্যমে বিভিন্ন প্রকার কাজ করতেও বেশি ইচ্ছুক, ঠিক কি না? হ্যাঁ, ওরকম আপনি মোটামুটি ঠিক বলছেন। একদম। আপনি শান্তিপুর থাকেন তো? না, আমার বাড়ি মুর্শিদাবাদে, আর শান্তিপুরের মায়ের বাড়ি, আচ্ছা। বাবার বাড়ি আর কি, বাপের আচ্ছা। বাড়ি, সেইখানে আমার ছেলেটাকে বুঝতে পেরেছি। আমি এসে আরো বর্তমানে কিছু আছি। ডিটেলস বলা যায়। আপনার ছেলের জন্মছক যথেষ্ট ভালো, কর্মের যোগও রয়েছে এবং স্বল্প সময়ে অর্থ বেশি পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম করবে সেই যোগও রয়েছে, ঠিক আছে। কিন্তু মুশকিল দুটো তিনটে যে দিকের কথা বললাম, সেই দিকগুলো যদি এখন থেকে কন্ট্রোল না করেন, তাহলে কিন্তু ইন ফিউচার কোনো কর্মের সঙ্গে ও যুক্ত থাকবে সে গ্যারান্টি দেওয়াটাও মুশকিল। আপনি পারলে একবার যোগাযোগ করুন। অবাক লাগছে না কি করে বলছে তিনি সাহায্য? আর কিছুই নয়, সম্পূর্ণ আমার গুরুর আশীর্বাদ, আমার গুরুর কৃপা। আর আমার গুরুর কৃপাতে আমি যতটুকু সাধনা করতে পেরেছি তার সিদ্ধি, আর কিচ্ছু না। যে ক্ষেত্রে শুধুমাত্র নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতেই যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু দিতে সক্ষম আমি। যে বিষয় নিয়ে আপনাদের আলোচনা করছিলাম, যে বিবাহের বাধা সাধারণত 3টি কারণে হয়। একটা হচ্ছে গ্রহগত দিকের কারণ। এনিওয়ান, যে কোনো প্রকার গ্রহ, এটা কখনোই নয় যে শুধু মঙ্গলের জন্য ডিস্টার্ব হয়। যদি মনে করুন অনেকে আছে খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে, ছেলে হোক বা মেয়ে হোক, তো এখন তো বাজার তো সুন্দরের, যে কত সুন্দর মেয়ে বিবাহ হবে না এরকম তো হতেই পারে না। কিন্তু আমার প্রচুর এরকম ক্লায়েন্ট আমার কাছে এসছে, খুবই সুন্দর দেখতে ছেলে বা মেয়ে, কিন্তু কোনো প্রকার বিবাহ হচ্ছে না। শুক্র ডেথ পর্যায়ে শুক্র আছে, সার্কেল শুক্র ডেথ পর্যায়ে রয়েছে, কোনো প্রকার তার বিবাহ হবে না, কোনো প্রকার হবে না। এইবার তাহলে গ্রহগত দিক তাহলে মাঙ্গলিক শুধু তা নয়, শুক্রের ডিস্টার্ব থাকলেও কিন্তু তার বিবাহ হয় না। সেকেন্ড দিক হচ্ছে যে তার বাস্তুতে ডিস্টার্ব থাকলে বিবাহ তার কোনো প্রকার সম্ভব নয়, সেই বাড়িতে কোনো প্রকার শুভকর্ম সম্ভব নয়। তাতে তার দশা মহাদশা, তার যোগ, বিবাহ যোগ চলছে। অনেক হয় না যে আমার বিবাহ যোগটা দেখুন কবে থেকে কবে আছে। আমি বললাম 2025 সাল আপনার বিবাহের জন্য উত্তম যোগ, কিন্তু আপনার বাস্তুদোষের জন্য আপনার 2025 সালে বিবাহের কথাবার্তা পর্যন্ত ফাইনাল হবে না, বিয়ে তো দূরের কথা। আলোচনা করবো, দেখে নেবো ওখানে হচ্ছে। হ্যালো, হ্যালো, টিভির সাউন্ডটা একটু মিউট করুন। কোথা থেকে বলছেন বলুন? আমি ব্যারাকপুর থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমার মায়ের বিষয়ে জানবো। মায়ের নাম? মায়ের নাম মিলি বিশ্বাস। বিশ্বাস। বয়স কত হয়েছে মায়ের? কত বয়স ওনার? 44 বছর বয়স। 44। আচ্ছা, দিদিমার নাম বলতে পারবেন? হ্যাঁ, দিদিমার নাম বলতে পারবো। বলুন। গঙ্গা বর্মন। আচ্ছা, মায়ের সম্পত্তিগত দিক কি ভাগাভাগি কিছু বাকি আছে? হ্যাঁ, মার সম্পত্তিগত দিক একদম, ভাগাভাগি আছে, মানে একদম। মার যে বাপের বাড়ি মানে শ্বশুর বাড়ি আছে সেখানে সম্পত্তি নিয়ে না একটু ভাগাভাগি। আচ্ছা, আমি অন্য কিছু বাদ দিয়ে, আপনার মনে হচ্ছে না যে অন্য কিছু বাদ দিয়ে মায়ের সম্পত্তি ভাগাভাগির ব্যাপার নিয়ে কেন বলছি? কেন সেটা একটু জানার, ওর জন্য। আপনি প্রশ্ন কি করতে চাইছিলেন? মানে প্রশ্ন করতে চাইছিলাম, আমার মা না দিনরাত মানে এখানে অসুস্থ হয়ে পড়ছে, কিছু খেলে মানে শরীরের মধ্যে জ্বালা পোড়া, উনি শান্তি আর থাকতে পারছেন না। স্বাস্থ্যের দিকে একটা, আর একটা আর আরেকটা কি বললেন? বলছি আপনি প্রশ্ন করতে চাইছিলেন আপনার মায়ের বিষয়ে। প্রথম প্রশ্ন করলেন যে আপনার মায়ের স্বাস্থ্যের দিক, দ্বিতীয় প্রশ্ন কি ছিল? দ্বিতীয়ত হচ্ছে উনি মানে আর কিছু মানে কি বলবো, আর
যে উনি কিছু আর করতে পারবে কিনা, আচ্ছা, উনি এবার শুনুন জীবনে আর শুনুন এবার তাহলে বুঝতে পারবেন। আপনার মায়ের রোগ কোনো ডক্টর ধরতে পারবে না, আপনার মায়ের ফুলফিল কোনো মেডিসিনে ঠিকঠাক কাজ করবে না, যেটা বর্তমানে চলছে, ঠিক কি না? চলছে একদম। হ্যাঁ, কেন চলছে এটা জানতে হবে। এই কেনর কারণ হচ্ছে আপনার মায়ের সম্পত্তি। কেন যে চলছে তার প্রধান কারণ হচ্ছে আপনার মায়ের সম্পত্তি। আপনার মায়ের সম্পত্তির যেখানে ভাগ বাটোয়ারার ব্যাপার রয়েছে সেটা কিন্তু অলরেডি শত্রু সমভাব তৈরি হয়ে গেছে এবং অলরেডি একটা অশান্তি তৈরি হয়েছে, অশান্তি চলছে, ঠিক কি না? একদম। আর এটাই কারণ আপনার মা বিনা কারণে অসুস্থ হয়ে, মানে অটোমেটিকলি অসুস্থতা কিছু না কিছু তার ভিতরে কাজ করছে, মনের ভিতরে একটা ভয়ের কাজ তৈরি হয়ে যাচ্ছে এবং ডক্টর পর্যন্ত এক্সাক্ট রোগ ধরতে পারছে না, ইনি দিনকে দিন অসুস্থতা ভোগ করছে, তাই তো? আপনি ব্যারাকপুরে থাকেন, আপনার মায়ের উপরে তন্ত্র প্রয়োগ করে ক্ষতি করা হচ্ছে, ক্ষতি করছে ওনার সম্পত্তিগত দিক যেখানে আছে সেখান থেকে আরো বিস্তীর্ণ কিছু বলা সম্ভব, কিন্তু সেটা অন মিডিয়াতে নয়। আপনি একটু ব্যারাকপুর চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন, মঙ্গলবার করে ব্যারাকপুরে থাকি, আপনি বুকিং নম্বরে ফোন করে একটু যোগাযোগ করুন। ভালো থাকুন। কারণ জানতে হবে কিন্তু, যেমন আমি প্রত্যেক ক্ষেত্রে বলছি যে আপনি কারণই জানলেন না। বিবাহের জন্য তান্ত্রিক উপায়ে মহাপ্রজাপতি কবচ নামক এক কবচ হয়, যে কবচ দিলে বিবাহের বাধা দূরীকরণ হয়। আচ্ছা, যদি কারোর মনে করুন তন্ত্র প্রয়োগ করে বিবাহ আটকে রাখা হয়, দ্বিতীয় নাম্বার বললাম বাস্তু, তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে তন্ত্র প্রয়োগ। তন্ত্র প্রয়োগ করে কারোর বিবাহ আটকে রাখা হলো, তাহলে তার কি মহাপ্রজাপতি কবচে কাজ করবে? অর্থাৎ কারণ না জেনে যদি আমরা কোনো কাজ করি সেই কর্মের সফলতা আমরা পাবো না। তেমনি এই যেমন যে দিবাই প্রশ্ন করলো যে আমার মায়ের শরীর অসুস্থতা, আর আমি কোথায় চলে গেছি যে আপনার মায়ের কি কোথাও সম্পত্তি ভাগ বাটোয়ারার ব্যাপার আছে? কেন কানেক্টিভ ওখানে, যে ওখানে অংশীদারি কোনো ব্যাপার নিয়ে শত্রুতা করছে, তারা কিছু ক্রিয়া করেছে এনাদের উপর, মানে এই মহিলার উপরে, যার কারণে এই মহিলা অসুস্থ হচ্ছে। কারণ যদি ওখানে না জানি ইনি অসুস্থ, এনাকে আরোগ্যময়ী ক্রিয়া করলাম, এনাকে মহামৃত্যুঞ্জয় ক্রিয়া করলাম, কোনো ফল পাওয়া যাবে না যদি আগে কারণটা না জানা যায়। তাই প্রত্যেককে বারবার বলছি, যে কোনো জ্যোতিষতন্ত্রের কাছে যাবেন আপনি তাকে বলার সুযোগ দিন, তাকে আপনি জানার সুযোগ দিন যে আপনি কি সমস্যা নিয়ে গেছেন, কোথা থেকে আপনার সমস্যা হচ্ছে, তারপর সমাধান করুন। আচ্ছা, দেখে নি কে রয়েছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? টিভি সাউন্ডটা একটু মিউট করুন প্লিজ। হ্যাঁ, টিভি সাউন্ডটা একটু মিউট করুন। হ্যাঁ বলুন। আপনি টিভি সাউন্ডটা মিউট না করলে বলবো কি করে আপনার সঙ্গে কথা? হ্যাঁ বলুন, কার বিষয়ে জানবেন? বলছি একটু ছেলের বিষয়ে জানবো। ছেলের নাম? জয়দীপ সাহা। জয়দীপ সাহা। আপনার নাম? গৌতমী সাহা। ছেলের আনুমানিক বয়স কত হলো? 20 প্লাস, তাই তো? আচ্ছা, ছেলের এডুকেশন আর কেরিয়ার নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ। আচ্ছা, ছেলের কি মাঝে মাঝে একটু মাইগ্রেনের সমস্যা দেখা দেয়, মাথা টিপটিপ, মাথা যন্ত্রণা, বা মাঝে মাঝে ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা? মাঝে মাঝে ঠান্ডা লাগে। মানে চন্দ্র দুর্বল হলে, মানে দেখুন পড়াশোনায় যদি মনোযোগ বৃদ্ধি থাকে বা পড়াশোনার মনোযোগ ভালো হলে, অ্যাটেন্টেড ভালো ভাব থাকলে তার কর্মের যোগ ভালো হবে। কিন্তু আপনার ছেলে দেখবেন অ্যাটেন্টেড ভাবটা ভালো নয়, ওর যে কোনো কিছু একটা ভাব তো স্থির করে, কিন্তু মানে কোনো কিছু একটা ভাবলো যে আমি এটা করব, কিছুদিন পরে দেখবেন আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ তোর মনোভাবটা স্থির থাকছে না। লক্ষ্য করেন কি না? হ্যালো, হ্যাঁ বলুন। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বলছি, আপনি আপনার ছেলের মনোভাবটা, মানে ধরুন আজকে কোন একটা কথা বললেন, ওর মনের ভিতরে খুব প্রেরণা তৈরি হলো যে কালকে থেকে করবো, এটা করবো, ওটা করবো, দুদিন পর আবার ঝিমিয়ে যাচ্ছে, মানে ওর এমটাকে ও ধরে রাখতে পারছে না। রেসপন্স না করলে বলা সম্ভব নয়। যারা ফোন করছেন প্লিজ একটু আমার সঙ্গে সঙ্গে রেসপন্স করবেন, তাহলে আমারও বলতে আপনাদের খুবই সুবিধা হবে, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আপনাদের। তাহলে 3 নাম্বার কারণ বললাম তন্ত্র প্রয়োগ। যদি তন্ত্র প্রয়োগ করে কোনো ক্ষতি করা হয় সেক্ষেত্রেও কিন্তু বিবাহ আটকে যাবে। অতএব আপনারা যারা টোটকা করেন না, বিভিন্ন এখন তো টোটকার মানে ফুল যেমন শিউলি ফুল যেমন ঝরে, তার থেকে বেশি টোটকা ঝরে পড়ছে।
অন মিডিয়াতে এত পরিমাণে রয়েছে, ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, টুইটার রয়েছে, হ্যাঁ, ইনস্টাগ্রাম রয়েছে, যেখানে প্রচুর টোটকা রয়েছে। কিন্তু একটা দিক ভাবুন, টোটকাতে যদি সমস্ত, আমি টোটকাকে অবার্থ করছি না যে টোটকার কাজ হয় না, অবশ্য টোটকার কাজ রয়েছে, কিন্তু মনে করুন আপনার বিবাহ হচ্ছে না, তার জন্য টোটকা আছে, বিশেষ ভালো ভালো টোটকা আছে, যে টোটকা অবার্থ কাজ হতে পারে। আপনার উপর তন্ত্র প্রয়োগ করা আছে, টোটকায় কাজ করবে না। আপনার ডিপ কোনো গ্রহেরগত দিক ডিস্টার্ব রয়েছে, আপনার কাজ করবে না। আপনার বাস্তুগত দিকের সমস্যা রয়েছে, তাহলে আপনার কিন্তু সেই টোটকা কার্যকরী হবে না। তাই সর্বোত্তম ভাবে আপনাকে আগে কারণ জানতে হবে। কারণ শুধু মাঙ্গলিক নাও হতে পারে, কারণ হতে পারে অন্য কোনো গ্রহের দোষ, কারণ হতে পারে আপনার বাস্তুর দোষ, কারণ হতে পারে আপনার উপরে তন্ত্র প্রয়োগ। এই বিষয়গুলো যতক্ষণ না জানছেন ততক্ষণ ডিপ আপনার কোনো কিছু হচ্ছে না। অতএব যারা দীর্ঘ সময় ধরে বিবাহের সমস্যায় ভুগছেন, কোনো প্রকার বিবাহ হচ্ছে না, তারা একটাবার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। 100% গ্যারান্টি সহকারে আমি নির্দিষ্ট দিন বলে দেবো যে এই সময় থেকে এই সময়ের মধ্যে আপনার বিবাহ হতে বাধ্য। কারণ আমি বলে দেবো, সেটা আমি কাজটা দেখে নেব আগে। যদি মনে হয় আপনার কাজ, এটা কিন্তু আমি প্রত্যেকের ক্ষেত্রে করি, যারা নতুন করে আসতে চাইছেন তাদের ক্ষেত্রেও সেম নিয়ম। আমি কাজটাকে দেখে নেব, যদি মনে হয় কাজটা আমার দ্বারা সম্ভব, আপনাকে সেখানে বলে দেবো দেখুন হ্যাঁ আপনার কাজ আমার দ্বারা সম্ভব। যদি মনে হয় আপনার কাজটা আমার দ্বারা সম্ভব নয়, হবে না, আমি না বলে দেবো। আমি না বলতে ভয় পাই না, পারবো না ক্লিয়ার বলে দেবো। তন্ত্র মহাসাগর, মহাসমুদ্র, মহাসমুদ্র তন্ত্র, সেখান থেকে এক ঘটি জল তুলে বলতে পারি না এই সমুদ্রের সব জলের অধিকার আমার। অতএব তন্ত্র এক বিরাট আর সাগর সমভাব। অতএব সমস্ত কাজ সবার দ্বারা করা সম্ভব নয়। আর ভাগ্যের পারাধ্য বলে কিছু থাকে, কর্মের ফল আমাদের ভোগ করতে হবে। কর্ণ মহাবীর ছিল, মহাদানী ছিল, কর্ণের মতো মানে এরকম বীর কেউ ছিল না, কিন্তু কর্মের ফল কিন্তু তাকে ভোগ করতে হয়েছিল। কর্মের ফল দেখুন, এত কিছু ভালো করেছে, এত দান করেছে, এত পুণ্য করেছে, একটা গোমাতাকে হত্যা করে ফেলেছিল অজান্তে একটা গোমাতাকে হত্যা করে ফেলেছিল, তার জন্য তাকে ঋষি অভিশাপ দিয়েছিল, আমার মানে গাভী যেমন আজ এই ধরাশয় হয়ে গেছে, তোর রথের চাকা একদিন ধরাশয় হয়ে যাবে। কর্ণ যুদ্ধে হেরে গেল। তো কর্মের ফল আমাদেরকে পেতেই হবে। আগামী 22শে আগস্ট দেখুন, প্রত্যেক ক্রিয়া তার নির্দিষ্ট তিথি আর দিনে হয়, অন্য দিনে কিন্তু হয় না। আগামী 22শে আগস্ট আর 21শে আগস্ট, 21শে আগস্ট হচ্ছে অঘোর চতুর্দশী, 22শে আগস্ট হচ্ছে মহাকৌশিক অমাবস্যা। এই 2 দিন ব্যাপী তারাপীঠ মহাশ্মশানে আমাদের বিশেষ তন্ত্রক্রিয়া হতে চলেছে। যদিও প্রত্যেক অমাবস্যা যোগে বা চতুর্দশীর যোগে আমাদের বিশেষ বিশেষ ক্রিয়া তো তারাপীঠ মহাশ্মশানে হয়ই, কিন্তু কৌশিক অমাবস্যা ব্যতিক্রম। যে কোনো প্রকার কঠিন থেকে কঠিনতম সমস্যার জন্য একটাবার যোগাযোগ করতে পারেন। 100% সমস্যার সমাধান পাবেন, তার মৌখিক নয়, সম্পূর্ণ কিন্তু লিখিত গ্যারান্টি রয়েছে। একটাবার শুধু যোগাযোগ করুন। আর যারা আর্থিক দিক দিয়ে সমস্যায় ভুগছেন, ভাবছেন অর্থের জন্য জ্যোতিষের কাছে যেতে পারছেন না, বা প্রচুর পরিমাণে অর্থ খরচ হবে, সেই ভয়ে হয়তো কোনো প্রতিকার করাতে পারছেন না, তাদের জন্য বলছি নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দিরে যারা আসবেন তাদের জন্য স্বল্প অর্থ নিয়ে তাদের যাতে সমাধান করে দেওয়া সম্ভব হয়, সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। এটা আমার মা বাবার কিন্তু এক প্রকার আদেশ। তাই প্রত্যেকে বলছি এই বিশেষ দিন ভুলবেন না। আর দিনের চতুর্দের কাছে কর্ম কাজ যে কোনো প্রকার ক্রিয়া করলে আপনি সেই সুযোগ পাবেন যেটা অন্য জায়গায় নাও পেতে পারেন। ক্রিয়ার জন্য সকলে বলে, কয়জন ক্রিয়া করে আমি জানি না, কিন্তু আপনি চাইলে আমাদের প্রত্যেকটা ক্রিয়ার সময় আপনার নিয়ে যে কোনো প্রকার ক্রিয়া হবে আপনি নিজে প্রেজেন্ট থাকতে পারবেন, নিজে হাতে করে আহুতি প্রদান করতে পারবেন। শ্মশানে যে ক্রিয়াগুলো থাকে আপনি নিজে চোখে দেখতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবে আগামী দিনে। সময় একদম এখানেই শেষ করছি।